আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব নতুন কৌশলের চীন, বিপাকে তেহরান। এরপর আরও জানিয়ে দিব ইরানের সাথে আমাদের বড় রকমের আলোচনা চলছে। এবং সর্বশেষ জানিয়ে দিব আমেরিকার মুখের ওপর ইরানের না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানকে অস্ত্র দেবে না চীন। ট্রাম্পের দাবি বেইজিং শহরে শি জিনপিং তাকে এমন আশ্বাসই দিয়েছেন। প্রথম শুনলে মনে হতে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধ হয়তো শান্ত হওয়ার পথে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্লেষকরা মনে করছেন চীনের এই প্রতিশ্রুতি যুদ্ধ থামানোর জন্য যথেষ্ট নয়, কারণ বর্তমান সংঘাত শুধু অস্ত্রের যুদ্ধ নয়, এটি এখন জ্বালানি, প্রযুক্তি, অর্থনীতি এবং বৈশ্বিক শক্তির লড়াইয়ে পরিণত হয়েছে। ইরান যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হল হরমুজ প্রণালী। বিশ্বের বিশাল অংশের তেল এই সরু জলপথ দিয়ে যায়। ফলে এখানে উত্তেজনা মানে শুধু মধ্যপ্রাচ্যের সংকট নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতির ওপর চাপ। আর এই কারণেই যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই চায় না যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। কিন্তু চীনের অবস্থান অত্যন্ত হিসাবী। বেইজিং প্রকাশ্যে ইরানকে নতুন অস্ত্র না দেওয়ার কথা বললেও বাস্তবে দুই দেশের সম্পর্ক অনেক গভীর। চীন দীর্ঘদিন ধরেই ইরানের বড় তেল ক্রেতাদের একটি, পাশাপাশি অবকাঠামো, প্রযুক্তি, বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু অস্ত্র সরবরাহ বন্ধ করলেই ইরানকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধে শুধু ট্যাঙ্ক বা মিসাইলই সবকিছু নয়। স্যাটেলাইট তথ্য, ড্রোন টেকনোলজি, নেভিগেশন সিস্টেম, ইলেকট্রনিক কম্পোনেন্ট এবং ডুয়েল ইউজ টেকনোলজিও এখন সমান গুরুত্বপূর্ণ। ফলে প্রকাশ্যে অস্ত্র না দিলেও প্রযুক্তিগত বা অর্থনৈতিক সহায়তার মাধ্যমে একটি দেশকে কার্যকরভাবে সমর্থন দেওয়া সম্ভব। কারণেই ট্রাম্পের ঘোষণাকে অনেকে কূটনৈতিক সাফল্যের চেয়ে রাজনৈতিক বার্তা হিসেবে বেশি দেখছেন। তিনি দেখাতে চাইছেন ওয়াশিংটন এখনো বেইজিংয়ের ওপর প্রভাব রাখতে সক্ষম। কিন্তু বাস্তবে চীন এখন এমন এক কৌশল অনুসরণ করছে যেখানে তারা সরাসরি কোনো পক্ষ না নিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করছে। সময় ফুরিয়ে আসছে। ইরান যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেয় তবে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। দিন কয়েক আগে এমন হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হঠাৎ করেই ইরানের ওপর পরিকল্পিত সেই সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিলেন ট্রাম্প। 19 মে এই হামলাটি হওয়ার কথা ছিল, তবে তেহরানের সঙ্গে বর্তমানে গুরুত্বপূর্ণ আলোচনা চলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়। 18 মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেও এই তথ্য নিশ্চিত করেছেন। ট্রাম্প তার পোস্টে জানান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে তিনি এই পরিকল্পিত হামলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। উপসাগরীয় এই নেতারা মার্কিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানো সম্ভব, যা যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের সব দেশের জন্যই কল্যাণকর হবে। হামলা স্থগিত করলেও ইরানকে কড়া হুঁশিয়ারি দিতে ছাড়েননি ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, এই চুক্তির অন্যতম প্রধান শর্ত হবে ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। একই দিনে হোয়াইট হাউসের সাউথ কোর্ট অডিটোরিয়ামে প্রেস ব্রিফিংয়ের সময়ও একই সুরে কথা বলেন ট্রাম্প। ইরানের সাথে বড় রকমের আলোচনা চলছে বলেও দাবি করেন তিনি। পাকিস্তান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যস্থতায় ইরান একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবে ইরান তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়া স্থানান্তর করা এবং হরমুজ প্রণালী ধাপে ধাপে খুলে দেওয়ার মতো কিছু ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের মতে এই প্রস্তাব এখনও যুক্তরাষ্ট্রের মূল দাবির তুলনায় অপর্যাপ্ত।
বিশ্লেষকদের অনেকে মনে করছেন ট্রাম্পের এই বড় হামলা সংক্রান্ত বক্তব্যটি আসলে ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির একটি কৌশল। ট্রাম্প একদিকে আলোচনার টেবিলে ইরানকে বাধ্য করতে চাচ্ছেন, অন্যদিকে সামরিক শক্তি প্রদর্শনের হুমকি দিচ্ছেন। যদিও ইরানের গণমাধ্যম ও সামরিক বিশ্লেষকেরা ট্রাম্পের এই সিদ্ধান্তকে পিছু হটা হিসেবেই দেখছেন। মধ্যপ্রাচ্যে আবারও যেন উত্তেজনার স্রোত বইছে। একদিকে আমেরিকার যুদ্ধবিমান, অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি, আর মাঝখানে দাঁড়িয়ে পুরো মধ্যপ্রাচ্য এক বিস্ফোরণের অপেক্ষায়। কারণ এবার সরাসরি আমেরিকার মুখের ওপর না বলে দিয়েছে তেহরান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান, নিজেদের পারমাণবিক অধিকার থেকেও 1 ইঞ্চি সরবে না তারা। আর ঠিক এই মুহূর্তেই ওয়াশিংটনে বাড়ছে যুদ্ধের গন্ধ। কারণ ট্রাম্প প্রশাসনের দাবি ইরানকে অবশ্যই উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছাড়তে হবে। শুধু তাই নয়, ওয়াশিংটন চায় ইরান তাদের অধিকাংশ পারমাণবিক স্থাপনাও বন্ধ করে দিক। তেহরানের জবাব ছিল পরিষ্কার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ঘোষণা দিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার আমাদের সার্বভৌম অধিকার, এটি নিয়ে কোনো দর কষাকষি হবে না। অর্থাৎ যুদ্ধের চাপ, নিষেধাজ্ঞা, এমনকি সামরিক হুমকিও ইরানকে নরম করতে পারেনি। আর এই অবস্থাতেই নতুন নাটকীয় তথ্য সামনে এসেছে। জানা গেছে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে। সেখানে বলা হয়েছে তারা যুদ্ধবিরতিতে রাজি, হরমুজ প্রণালী আবারও খুলে দিতে প্রস্তুত, এমনকি কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় পাঠানোর বিষয়েও আলোচনা হতে পারে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। হোয়াইট হাউস বলছে ইরানের নতুন প্রস্তাবে ওয়াশিংটন এখনো সন্তুষ্ট নয়। আর এই কারণেই ট্রাম্প প্রশাসনের ভেতরে আবারও সামরিক বিকল্প নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই অচলাবস্থা এখন শুধু কূটনীতির সংকট নয়, এটি পরিণত হচ্ছে সরাসরি শক্তির লড়াইয়ে। কারণ হরমুজ প্রণালী এখনো কার্যত ইরানের নিয়ন্ত্রণে। ফলে ইরান যদি আবার কড়াকড়ি আরোপ করে, তাহলে বিশ্ববাজারে তেলের দাম আরো ভয়াবহভাবে বাড়তে পারে। ইতোমধ্যেই মার্কিন অবরোধ, যুদ্ধের আশঙ্কা আর জ্বালানির সংকটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত অস্থির। বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটন মনে করছে বাড়তি চাপ দিলে ইরান শেষ পর্যন্ত নতি স্বীকার করবে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। ইরানের কাছে পারমাণবিক কর্মসূচি শুধু প্রযুক্তি নয়, এটি এখন তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং রাজনৈতিক অস্তিত্বের প্রতীক। রাশিয়াও এবার প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এনপিটি চুক্তির অধীনে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার পূর্ণ অধিকার ইরানের আছে। অর্থাৎ এই সংঘাতে এখন শুধু আমেরিকা আর ইরান নয়, পর্দার আড়ালে বড় শক্তিগুলোর অবস্থানও আরো স্পষ্ট হয়ে উঠছে। আর এই কারণেই সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, ট্রাম্প কি সত্যি নতুন সামরিক হামলার দিকে এগোচ্ছে? কারণ আলোচনার টেবিল এখনো পুরোপুরি ভাঙেনি, কিন্তু দুই পক্ষের ভাষা যত আক্রমণাত্মক হচ্ছে, যুদ্ধের সম্ভাবনাও তত বাড়ছে। ফলে আজকের পরিস্থিতি বলতে গেলে একদিকে কূটনীতি, অন্যদিকে উত্তেজনার টানাপোড়েন। ট্রাম্প হুঁশিয়ারি দিলেও ইরান অটল। ইউরেনিয়াম কার দখলে থাকবে? এই প্রশ্ন এখন বিশ্বের জন্য সবচেয়ে বড় অনিশ্চিত অধ্যায়। মধ্যপ্রাচ্য আবারও এক বিপর্যয় এবং কূটনীতি জটিলতার মোড়কে বাঁধা। এই নাটকীয় পরিস্থিতির পরবর্তী ধাপ কি শান্তি নাকি নতুন সংঘাতের আগুন? সেটাই এখন পুরো বিশ্বের নজরের কেন্দ্রবিন্দুতে।